রাজধানী ঢাকা আজ বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় স্থানে। সকালে ঢাকার বায়ুর মান রেকর্ড করা হয় 225। বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বিশ্বের 127টি নগরীর মধ্যে বায়ু দূষণে ঢাকা দ্বিতীয় আর ভারতের রাজধানী নয়াদিল্লি শীর্ষে। এর মধ্যে নগরীর ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী, কল্যাণপুর সহ 7 স্থানের বায়ুর মান আজ খুবই অস্বাস্থ্যকর বলে তথ্য দিচ্ছে আইকিউ এয়ার। এ নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। আপনাকে স্বাগত। আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে বায়ু দূষণে ঢাকার নাম প্রথম সারির দিকে থাকছে। ফেব্রুয়ারিতে 9 বছরের মধ্যেও সর্বোচ্চ দূষিত ছিল ঢাকার বাতাস। এই দূষণ আসলে কেন বাড়ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5 মাস বাংলাদেশে স্বাভাবিকভাবেই বায়ু দূষণের আধিক্যের মাস হিসেবে চিহ্নিত হয় এবং জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এগুলো বর্ষাকালীন সময়টাতে বায়ু দূষণ কম থাকে। কিন্তু আমরা এইবার লক্ষ্য করছি যে নভেম্বরের শুরু থেকেই আ উম বৈশ্বিক স্কেলে ঢাকার অবস্থান ১ম, দ্বিতীয়তে উঠে আসছে, যেটি সাধারণত ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়ার কথা ছিল। এবং গতকালকে রাত্রে থেকে এটি একটি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং আজকে সকালে এটি হ্যাজার্ডিয়াস লেভেলে, অর্থাৎ বায়ুমান সূচক ৩০০ থেকে শুরু করে ৪০০-৫০০ পর্যন্ত একিউআই উঠে গেছে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে একই সময়ে দিল্লির বায়ু দূষণও বৃদ্ধি পেয়েছিল এবং যখন আজকে সকালে 11:30 বা 12টায় আমরা লক্ষ্য করছি ঢাকার বায়ুমান কিছুটা উন্নত হয়েছে, কিন্তু দিল্লি এখনো পর্যন্ত হ্যাজার্ডিয়াস অবস্থায় রয়েছে। বায়ুমান সূচক সর্বোচ্চ ৫০০-র উপরে অবস্থান করছে এবং কারণ হিসেবে আমরা খুবই সুস্পষ্টভাবে নির্দেশ করতে পারি ঢাকার ফিটনেসবিহীন যানবাহনগুলো চলাচল করছে এবং ইটের ভাটা ও অন্যান্য শিল্প কারখানা থেকে দূষিত বাতাস নির্গত হচ্ছে, কিন্তু আকাশে আবার মেঘ রয়েছে। ফলে ইনভার্সন যেটি হচ্ছে যে টেম্পারেচারের ইনভার্সন হচ্ছে, মেট্রোলজিক্যাল কারণগুলো অ্যাক্টিভ থাকার কারণে এই দূষিত বায়ু ট্র্যাপ হয়ে আছে, অর্থাৎ এরা মেঘের কারণে এটা দূরে ডিসবার্স হতে পারছে না। এই ডিসপারশন মেকানিজমের অ্যাক্টিভিটি না থাকার কারণে এখন আমরা একটা গ্যাস চেম্বারের মতো অবস্থান করছি এবং এটি খুবই আতঙ্কের একটি বিষয়, কারণ পৃথিবীর কামরুজ্জামান, বিভিন্ন একটি বিষয় একটু আসলে জানতে চাই। এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটাতে যে মানটা দেয়া হয়, সেটা আসলে কিভাবে নির্ণয় করা হয়? বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একিউআইটি কয়েকটি প্যারামিটারের একটি গড় অবস্থান থেকে একটি ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র একটি প্যারামিটার থেকেও করা হয়। এতদিন ধরে বাংলাদেশের ক্ষেত্রেও শুধুমাত্র পিএম 2.5 অর্থাৎ ধুলাবালি যেগুলো 2.5 মাইক্রনের কম সেগুলো দিয়ে এই প্যারামিটারটা করা হতো। কিন্তু পরিবেশ অধিদপ্তর এখন এটির সাথে সাথে পিএম 2.5 এর সাথে পিএম 10 এবং গ্যাসিয়াস পলিউটেন্ট গুলোও ইনক্লুড করে রয়েছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ওজোন, এই ধরনের প্যারামিটার গুলো মিলে, অর্থাৎ মোট 5টি বা 6টি প্যারামিটারের গড় অবস্থান ক্যালকুলেট করে একিউআই বা বায়ুমান সূচকটি ক্যালকুলেশন করা হয়ে থাকে। এই যে দূষণগুলো হচ্ছে, আসলে কি কি স্বাস্থ্য ঝুঁকি নগরবাসী পোহাতে পারেন? আর এটি নিয়ন্ত্রণে আদৌ আসলে সমাধান কোনো কিছু রয়েছে কি? যে এই দূষণের কারণে আমরা লক্ষ্য করছি নভেম্বরের ১ম থেকেই হসপিটালের অ্যাডমিশন, ডাক্তারদের ভিজিট এবং ফার্মেসিগুলোতে ইনহেলারের বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এই সময় দেখা যাচ্ছে প্রত্যেক ঘরে ঘরেই শ্বাসকষ্ট, কাশি এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে চোখের, নাকের, কানের এবং গলার ইনফেকশন এবং অ্যালার্জির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বায়ু দূষণ বৃদ্ধির সাথে সাথে শিশুদের, গর্ভবতী মহিলাদের এবং বয়স্ক মানুষের নানা রকমের স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি হচ্ছে। এখন এটি নিয়ন্ত্রণ করা তো রাতারাতি করা যাবে না। কারণ আমরা বারবার বলে আসছিলাম যে বর্ষা মৌসুমের শেষের দিক থেকেই শুষ্ক মৌসুম শুরুর আগে থেকেই যাতে শুষ্ক মৌসুমের জন্য আলাদা একটি বায়ু দূষণ নিয়ন্ত্রণ মাস্টার প্ল্যান তৈরি করা হয় এবং এই সময় নির্মাণ কাজগুলো যাতে সংযতভাবে করা হয়, নির্মাণ বিধি মেনে করা হয়, যেখানে সেখানে বর্জ্য যাতে না পোড়ানো হয় এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্মাণ স্থলের চারপাশে ঘেরাও দেওয়া, নির্মাণ স্থানে পানি দেওয়া এবং নির্মাণ সামগ্রী ঢেকে পরিবহন করার বিষয়ে যে নির্দেশনা রয়েছে হাইকোর্টের, সেটি মেনে চললেও বায়ু দূষণ কিছুটা কমে আসবে। তবে বর্জ্য পোড়ানো বন্ধ করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।